এই পুচকি মেয়েটা একদিন সুইমিং পুলে স্টান্ট করতে এসেছিল। তখন একটা মেয়ে দারুণভাবে সুইমিং পুলে লাফ দিল। এটা দেখে সেই পুচকি মেয়েটা ভাবলো আমিও এখন ওর মতো লাফ দেব। কিন্তু সে যখন উপরে উঠে সুইমিং পুলের পানিতে লাফ দিল তখনই পানিটা যেন বরফের মতো হয়ে গেল। কিন্তু তবুও সবাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাত তালি দিল। তবে মেয়েটির এটা ভালো লাগলো না। এরপরই দেখলো সেই মেয়েটা আরো উঁচু থেকে এবার দারুণ একটা লাফ দিল। এটা দেখে তো সবাই অবাক হয়ে হাত তালি দিল। আর সেই পুচকি মেয়েটা ভাবলো এবার আমিও ওর মতো একটা লাফ দেব। কিন্তু সে যখন আবারও লাফ দিল তখন পানিটা আবারও বরফ হয়ে গেল। তখন দেখলো সেই মেয়েটা আবারও লাফ দেওয়ার জন্য উপরে উঠেছে এবং এবার যখন মেয়েটা লাফ দিল তখন একটা বল তার পায়ের কাছে কেউ রেখে দিল এবং সে লাফ দেওয়ার সময় সেই বলটাকে কিক মারলো। এটা দেখে মেয়েটা মনে মনে ভাবতে লাগলো আমাকে যে করেই হোক এরকম একটা লাফ দিতে হবে। কিন্তু মেয়েটা এবার অনেক উঁচু থেকে লাফ দিয়েছিল, তাই পুচকি মেয়েটা সেখানে গিয়েই যেন ভয় পেয়ে গেল। তার উপর সেই মেয়েটা তখন আবার তাকে ব্যঙ্গ করতে লাগলো। ঠিক তখনই একটা লোক ভুলবশত সেই মেয়েটার চুলের ভেতরে আগুন লাগিয়ে দিল এবং মুহূর্তের মধ্যেই সেই পুরো আগুন সুইমিং পুলের চারপাশে ছড়িয়ে পড়লো। তবে পুচকি মেয়েটা ঠিক করে ফেলেছিল যা কিছুই হোক আজকে আমি লাফ দিয়েই ফেলবো। এই বলে সে সুইমিং পুলের দিকে ঝাঁপিয়ে পড়লো আর সেখানে পড়তেই সুইমিং পুলের সব পানি উপরে উঠে গেল। এতে সেই আগুন নিভে গেল আর সেখানে সব লোকজন বেঁচে গেল।